বর্তমান সময়ে মোবাইলে খেলা ভিডিও গেমসগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে গ্যারেনা ফ্রি ফায়ার গেমটি। অনেকেই আমরা একে ফ্রি ফায়ার ব্যাটল গ্রাউন্ডস কিংবা ফ্রি ফায়ার বলে থাকি। ৮০ মিলিয়নেরও বেশি মানুষ প্রায় প্রতিদিন এই গেমটি খেলে থাকে। সব ধরনের মানুষ এই গেমটি পছন্দ করলেও বিশেষ করে টিনেজারদের মধ্যে এই গেম খেলার প্রবণতা অনেক বেশি। হু হু করে যেভাবে এর ইউজার সংখ্যা বাড়ছে তা সত্যি অভাবনীয়। জনপ্রিয়তার পাশাপাশি অনেকেই মনে করেন এই গেমটি কিশোরদের মধ্যে নানা ধরনের হিংস্রতা সহিংসতা বৃদ্ধি করছে, কেননা অনেক কিশোর কিশোরীদের নৈতিক অবক্ষয়ের জন্য অনেকাংশেই দায়ী এই ভিডিও গেমটি। কিন্তু আপনি তো জানেনই সব জিনিসের যেমন খারাপ দিক থাকে তেমনি ভালো দিকও থাকে। তাই এই ফ্রি ফায়ারের যেমন খারাপ দিক সম্পর্কে আজ কথা বলবো, তেমনি এর কিছু অসাধারণ ভালো দিক সম্পর্কেও কথা বলবো। তাই বিশেষ করে ফ্রি ফায়ার লাভাররা এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। ফ্রি ফায়ার লাভার্সদের জন্য সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে জুন মাসের ৮ তারিখে বাংলাদেশি ইউজাররা নিজেদের ডেডিকেটেড সার্ভার পাচ্ছে। এতদিন ইন্ডিয়ান সার্ভারের আন্ডারে বাংলাদেশি খেলোয়াড়রা ফ্রি ফায়ার খেলে থাকতো। আপনারা যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে এই ফ্রি ফায়ার গেম কিভাবে আবিষ্কার হয়েছিল? আপনারা হয়তো অনেকেই মনে করেন যে পাবজি মোবাইলের পর হয়তো ফ্রি ফায়ার গেম ইন্টারনেটে এসেছে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পাবজির আগেই ফ্রি ফায়ার গেমটি লঞ্চ করা হয়েছিল। তবে এই ফ্রি ফায়ার গেম বানানোর চিন্তা কিভাবে মাথায় আসলো সেই সম্পর্কে কিছু মজার তথ্য আছে। ব্যাটল রয়্যাল গেমের কথা আমরা ২০১৬ থেকে ১৭ সালে অনেক বেশি শুনতে শুরু করেছি, কেননা ওই বছর থেকে ব্যাটল রয়্যাল গেম যেগুলো খুব সহজেই পাওয়া যেতে শুরু করে এবং মানুষজন অনেক বেশি পছন্দ করতে থাকে। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন ব্যাটল রয়্যালের অর্থ কি, কিন্তু যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে ব্যাটল রয়্যাল একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ভিডিও গেম, যেখানে খেলোয়াড়কে অন্যান্য খেলোয়াড়দের সাথে যুদ্ধ করে একদম শেষ অবধি টিকে থাকতে হয়, আর যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেই জয়ী। ২০০০ সালে ব্যাটল রয়্যাল নামে একটি মুভি তৈরি হয়েছিল। হয়তো আপনারা বুঝে গিয়েছেন ব্যাটল রয়্যাল অর্থ কি। ফ্রি ফায়ার গেমের কথা বললে পাশাপাশি পাবজির কথা চলেই আসে। ২৩শে মার্চ ২০১৭ সালে সর্বপ্রথম পাবজি পিসি ভার্সন অনলাইনে অ্যাভেলেবল করা হয়, আর এরপরেই এটি পৃথিবীব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। এই গেমের জনপ্রিয়তা দেখে গ্যারেনা কোম্পানির মালিক ফরেস্ট লির মাথায় একটি আইডিয়া আসে। তখনকার সময়ে শুধুমাত্র কম্পিউটারে গেম খেলা হতো, যে কারণে ফরেস্ট লি মনে করে যদি আমরা মোবাইলে খেলার জন্য এমন ধরনের একটা গেম তৈরি করি তাহলে সেটা অনেক বেশি জনপ্রিয় হবে, কেননা সবার কাছে কম্পিউটার না থাকলেও মোবাইল কিন্তু ঠিকই রয়েছে। সে সময় মোবাইলে খেলার জন্য অন্য কোনো ব্যাটল রয়্যাল গেম ছিল না। ফরেস্ট লি কখনো চিন্তাও করেনি যে তার এই আইডিয়া তাকে একদিন বিলিয়নিয়ার করে তুলবে। যেই ভাবা সেই কাজ। আর ২০১৭ সালে ৩০শে নভেম্বর মাত্র ৭ মাসের মধ্যে এই গেমটি তৈরি করে ফেলা হয়। পরীক্ষামূলকভাবে এই গেমটি তখন পাবলিশ করা হয়, যা সবার অনেক বেশি ভালো লাগে। আর ফলশ্রুতিতে ৪ই ডিসেম্বর ২০১৭ সালে ফ্রি ফায়ার গেমটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখনো পর্যন্ত গুগল প্লে স্টোরে ফ্রি ফায়ার গেমটি ৫০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। ২০১৯ সালে সারা পৃথিবীতে সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেম হচ্ছে ফ্রি ফায়ার। শুধু তাই নয়, একই বছরে বেস্ট পপুলার ভোট গেম হিসেবে ফ্রি ফায়ার সবার শীর্ষে নিজের জায়গা করে নেয়। এখনো পর্যন্ত সারা পৃথিবীব্যাপী ১ বিলিয়নেরও বেশি ইউজার সংখ্যা রেজিস্ট্রেশন করেছে ফ্রি ফায়ার গেম খেলার জন্য। মানুষজন যেন হুমড়ি খেয়ে পড়ছে ফ্রি ফায়ারের পেছনে, আর পড়বে নাই বা কেন। এত দারুণ একটি গেম যা কিনা মানুষের সময় বিশেষ করে এই লকডাউনে অনেক এনজয়েবল করে তুলেছে। বিশেষ করে ফ্রি ফায়ার প্লেয়াররা আজকাল আর বোরই ফিল করে না, কেননা হাতে যদি থাকে একটি মোবাইল আর তাতে যদি ইনস্টল থাকে ফ্রি ফায়ার তাহলে তো লাইফ বিন্দাস হ্যাঁ বস। আর এই লকডাউনে যেন এই গেমটি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, মানুষের বোরিং লাইফে একটু আনন্দ দিচ্ছে। বলা যেতে পারে এগুলো হচ্ছে এই গেমটির অসাধারণ কিছু উপকারিতা। তবে এও বলা হয়ে থাকে যে কোনো ধরনের এডিকশন সবচেয়ে খারাপ জিনিস, হোক সেটা কোনো গেমের প্রতি
বর্তমান সময়ের যুব সমাজ, বিশেষ করে কিশোর কিশোরীরা ফ্রি ফায়ার গেমের ওপর এত বেশি ঝুঁকে পড়ছে যে তারা তাদের পড়াশোনা বাদ দিয়ে দিনরাত এই গেম খেলে থাকে। আর বর্তমান সময়ে করোনা মহামারীর কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় বাচ্চারা এই গেমের ওপর দিনরাত পড়ে থাকে। শুধু যে ছেলেরা এই গেমের ওপর আসক্ত, ব্যাপারটা কিন্তু এমন নয়, মেয়েরাও এর ওপর অনেক বেশি আসক্ত। বাংলাদেশের উম্মে হাবিবা বর্ষা নামক 6ষ্ঠ শ্রেণীর একটি মেয়ে ফ্রি ফায়ার খেলতে না পারায় আত্মহত্যা করেছে। ফ্রি ফায়ার গেমের পজিটিভের পাশাপাশি নানা ধরনের নেগেটিভ দিকও রয়েছে। নাম্বার 1, সহিংসতা বেড়ে যাওয়া। যেহেতু ফ্রি ফায়ার হচ্ছে একজনকে মেরে ফেলা এবং অন্যজন বেঁচে থাকার একটি খেলা, সেজন্য কিশোর কিশোরীদের মনের মধ্যে এই ধরনের নেগেটিভ একটা মনোভাব সৃষ্টি হচ্ছে, যার ফলে তাদের অনেকটা নৈতিক অবক্ষয় হচ্ছে, যা ভবিষ্যৎ জাতির জন্য খুবই হুমকি স্বরূপ। নাম্বার 2, সবসময় জয়ী হওয়ার মনোভাব। জিততে সবাই পছন্দ করে, ঠিক তেমনি যারা অনেক বেশি ফ্রি ফায়ার খেলে তাদের মধ্যে এমন একটি মাইন্ডসেট হয়ে যায় যে কোনো জিনিসে জিততেই হবে, যার ফলে বাস্তব জীবনে যদি কোনো কিছুতে তারা হেরে যায় তাহলে তারা অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। নাম্বার 3, অতিরিক্ত আসক্তি। সবসময় যে ড্রাগ নিলে মানুষজন নেশাগ্রস্ত হবে, ব্যাপারটা শুধু সেখানেই সীমাবদ্ধ নয়। সব বয়সের মানুষই ফ্রি ফায়ার এত বেশি খেলে থাকে, এটা তাদের এক ধরনের নেশায় পরিণত হয়েছে, যা দেশ ও জাতির জন্য খুবই হুমকি স্বরূপ। তাই অনেক দেশেই এই গেমকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। নাম্বার 4, আত্মহত্যার প্রবণতা। এই গেম খেলতে না পারায় অথবা তাদেরকে বাধা দিলে কিশোর কিশোরীরা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। তাহলে তো বুঝতেই পারছেন এই গেমের প্রতি তারা কতটা এডিক্টেড হয়ে গেছে আর এই এডিকশন কতটা ভয়াবহ। 12 বছর বয়সের এক কিশোরীকে এই গেম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে দেখা গেছে। আবার 13 বছর বয়সের একটি ছেলেকে এই গেম খেলার জন্য মোবাইল ফোন না কিনে দেওয়ায় সেও আত্মহত্যা করেছে। তাহলে বুঝতেই পারছেন শিশুদের মস্তিষ্কে কি পরিমাণ ক্ষতি করছে এই মোবাইল গেমগুলো। নাম্বার 5, অমনোযোগী। ফ্রি ফায়ার গেম খেলার সময় আপনি যদি কাউকে অনেক বেশি দেখেন তাহলে দেখবেন সেই ব্যক্তি কিন্তু সেটা শুনতে পাচ্ছে না, কেননা সেই ব্যক্তি তখন এত মনোযোগের সাথে ফ্রি ফায়ার খেলতে থাকে যে আশেপাশের কোনো কিছুই সে টের পায় না, যার ফলে বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা অনেক বেশি অমনোযোগী হয়ে পড়ছে, পড়াশোনা থেকে ছিটকে পড়ছে। নাম্বার 6, মানসিক রোগী। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা সারাদিন ঘরবন্দি হয়ে ফ্রি ফায়ার খেলে থাকে, বিশেষ করে তারা গভীর রাত পর্যন্ত এই গেম খেলে। অনেকেই ভোর 6টা পর্যন্ত এই গেম খেলে সূর্য দেখে ঘুমাতে যায়, যার ফলে দিন দিন তারা এক ধরনের মানসিক রোগীতে পরিণত হচ্ছে। রাত জাগার স্বাস্থ্যের জন্য কখনোই ভালো নয়। ভবিষ্যতে হয়তো আমরা একটি অসুস্থ জাতি পেতে যাচ্ছি এই গেমের জন্য। নাম্বার 7, সন্ত্রাসী হওয়ার প্রবণতা। যারা ফ্রি ফায়ার সহ অন্যান্য নানা ধরনের অনলাইন ভিডিও গেমস খেলে তারা এত বেশি অস্ত্রর নাম জানে তা আপনার কল্পনারও বাইরে। এমন কোনো অস্ত্র নেই যেগুলো সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে না, বরং তারা এগুলোর সম্পর্কে জানার কারণে অনেক সময় বাস্তব জীবনে ভুল করে ফেলে, যার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এই গেমগুলো মানুষদেরকে সন্ত্রাসী মনোভাবের দিকে ঠেলে দিচ্ছে। নাম্বার 8, টাকা পয়সা নষ্ট। যেহেতু ফ্রি ফায়ার একটি অনলাইন গেম, সেই জন্য এই গেম খেলার জন্য অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন। তাই অনেক সময় দেখা যায় মোবাইল ডাটা কেনার জন্য টাকা না দিলে সে কিশোর বা কিশোরী ঘর থেকে চুরি করছে। শুধু তাই নয়, এই গেমটি মডিফিকেশন করার জন্য বা ডায়মন্ড কেনার জন্য টাকার প্রয়োজন। কিশোর কিশোরীরা নিজেদের বাবা মায়ের টাকা চুরি করেও এসব কিনে থাকে, এরকম খবর অনেক দেখা গেছে। নাম্বার 9, দুর্ঘটনা। অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে কিংবা বাস স্টেশনে কিশোর কিশোরীরা রাস্তা পার হতে হতে ফ্রি ফায়ার খেলে থাকে, যার ফলে অনেক সময় নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। সেজন্য কখনোই উচিত নয় রাস্তাঘাটে চলাফেরার সময় গেম খেলা। গেম খেলা তো দূরস্থান, মোবাইল ফোন পর্যন্ত ইউজ করা ঠিক নয়। নাম্বার 10, নিউজিল্যান্ডে মসজিদে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলেছিল, বিশেষজ্ঞরা মনে করছেন ব্যাটল রয়্যাল ধরনের এই গেমগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ওই ব্যক্তি এমনটা করেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বাস্তব জীবনে এই গেমগুলোর প্রতিফলন কতটা ভয়াবহ রূপ নিচ্ছে।
তবে যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারা অনেকেই মনে করেন যে তাদের মানসিক শান্তির জন্য এই গেম খুবই উপকারী। অবসর সময় তারা এই গেম খেলে নিজেদের বোরডম কাটায়। এত খারাপ দিক থাকা সত্ত্বেও এই গেমের কিছু ভালো দিকও রয়েছে। ফ্রি ফায়ার ব্যাটল গ্রাউন্ড গেম খেলে থাকে তারা বাস্তব জীবনে যে কোনো সমস্যার সমাধান খুব কম সময়ে করতে পারে, কেননা ব্যাটল গ্রাউন্ডে তাদেরকে খুব কম সময়ের মধ্যে ডিসিশন নিতে হয়। এও বলা হয়ে থাকে যে যারা ফ্রি ফায়ার ধরনের গেম খেলে তারা অনেক বেশি মেধাবী হয়ে থাকে। শুধু তাই নয়, ফ্রি ফায়ার খেলে লাখ লাখ টাকা ইনকাম করছে এমন যুবক যুবতীর সংখ্যাও নেহায়েত কোনো অংশে কম নয়। যে কোনো ধরনের নেশায় আমাদের মন ও শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে, যার ফলে আমাদেরকে অনেক বেশি ভুগতে হয়। যারা ফ্রি ফায়ার খেলে থাকেন অবশ্যই খেয়াল রাখবেন, এটা আপনাদের এক ধরনের নেশায় পরিণত হচ্ছে। যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা যেন ঠিক থাকে, আর যে বড় রয়েছেন তাদের ফ্যামিলির ছোট ভাই বোনগুলো যেন এই ধরনের গেমগুলো খেলে তাদের জীবনটা নষ্ট না করে ফেলে সেদিকেও খেয়াল রাখবেন। যত ধরনের বিনোদনের জিনিস রয়েছে সব জিনিসে আমাদের ভালো লাগার জন্য তৈরি করা হয়েছে। যদি আমাদের শরীর মন ভালোই না থাকে তাহলে আর এসবের কি প্রয়োজন? আমরা যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে একটুও সচেতনতা সৃষ্টি করে থাকতে পারি তাহলেই আমরা সার্থক। ভিডিওটি ভালো লাগলে আপনার চেনা জানা এমন কোনো মানুষ যে কিনা ফ্রি ফায়ার গেমটি খেলে তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।